প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি সম্প্রদায়কে অবহেলা করছে এবং তিনি তাদের প্রাপ্য সম্মান দেবেন। কিন্তু আসুন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের বাস্তব অবস্থাটা দেখে নিই। এনসিআরবি 2023-এর তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোতেই তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটা অপরাধের হার সবচেয়ে বেশি। 1 নম্বর থাকা উত্তরপ্রদেশ রয়েছে 15,130টি মামলা। এরপর রাজস্থান 8,449টি এবং মধ্যপ্রদেশ 8,232টি মামলা। বিজেপির সরকার চলা মণিপুরে তপশিলি জনজাতিদের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধ নথিভুক্ত হয়েছে। উল্টোদিকে পশ্চিমবঙ্গে মাত্র 102টি মামলা নথিভুক্ত হয়েছে, যার হার মাত্র 0.5%। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের জন্য প্রকৃত উন্নয়ন হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে তপশিলি জনজাতি মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1700 টাকা। শিক্ষাশ্রী স্কলারশিপের মাধ্যমে 1.09 লক্ষ তপশিলি জনজাতি শিক্ষার্থীকে সহায়তা করা হয়েছে। জয় জোহার প্রকল্পের মাধ্যমে 2.98 লক্ষ উপভোক্তা পেনশন পাচ্ছেন। তপশিলি জনজাতিভুক্ত শিশুদের জন্য সাঁওতালি মাধ্যম আবাসিক বিদ্যালয় গঠিত হয়েছে। হাজার হাজার তপশিলি পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা এবং জীবিকা নির্বাহের সহায়তা। এটাই পার্থক্য। বিজেপি কেবল ভাষণ দেয়, বাংলা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মর্যাদা, উন্নয়ন এবং সম্মান দিয়ে চলেছে।